কখনো শুনেছ যে বয়ে যাওয়া বাতাস হাতের মুঠোয় ধরে রাখা যায়, আগলে রাখা যায় না? এই সুন্দর ফুলের গন্ধ একদিন ছড়াবেই। হ্যাঁ আশা আপু, বলুন। খুব চিন্তায় পড়ে গিয়েছিলে তাই না, যে কোন গোয়েন্দা তোমাদের হাড়ির খবর নিয়ে একেবারে বাসায় চলে এলো? চেক রেডি রেখো। আমরা ক্যাশ নেই না, চেকে নেই। চেকে নিলে প্রমাণ থাকে যে আমরা ডোনেশন নিয়েছি। ওকে, ভালো থেকো, রাখছি, বাই। ওকে। কিরে মা, কি হয়েছে? কিছু না, একটা অদ্ভুত মেয়ের গল্প শুনলাম। কি গল্প? একটা গল্প বলি, একটা রাজকন্যা একটা রাজপুত্তর। আমার গানে তেপান্তরের মাঠ পেরিয়ে সেই অচিনপুর ভালোবাসার দুটো রূপ কথা মন কিছু চুপ কথা সময় গোপন টানে উষ্ণ ছোঁয় কাছে আসার চেনা স্বপ্ন রামধনু সেজে ওঠে আকাশের গায়ে। ওকে মা, প্রিয় বন্ধুর ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। তোমার কি মনে আছে ঠিক ঠিক কখন আমি তোমার মুখ দেখেছিলাম? হ্যাঁ হ্যাঁ আছে। কখন কখন? কেন রাতের বেলা? আচ্ছা তুমি বলো তো ঠিক ঠিক কোথায় তোমার মুখ আমি দেখেছিলাম? আপনার ঘরে। সোহেল, তুই এত রাতে? না মানে আমি ভেবেছিলাম। কি পালকি? হ্যাঁ, কিন্তু দাদি তুমি এখানে? পালকির শরীরটা ভালো নেই, জ্বর এসেছে। মা তো নেই, বাবাও কাছে নেই, স্বামীও তো দেখে না। তাই ভাবলাম আমি ওর কাছে শুয়ে থাকি। ও, কিন্তু পালকি কোথায়? বোধহয় বাথরুমে গেছে। কত জ্বর ওর? 102 হবে, মেপে দেখিনি। সে কি, একটা মেয়ের জ্বর হয়েছে আর তুমি ওটা মেপে দেখবে না? আশ্চর্য। কি হয়েছে দাদি? মনে হয় সোহেল সাহেব এসেছিলেন। এসেছিল বউয়ের খোঁজ করতে। কি যে বলেন না, মনে হচ্ছে বেটা মরমে মরেছে। কি যে বলেন না আপনি। ওর দাদু না এরকম ছিল, আমার সাথে
রাতে চুপি চুপি দেখা করতে আসতো। ধ্যাত, নে নে, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ভালোই তো জ্বর আছে গায়ে। দাদি আসবো? হ্যাঁ আয়। এই নাও, কি? ওর জ্বরটা মেপে দেখো কত হয়েছে। আর ওকে বলো আমাকে দেখলেই মাথায় ঘোমটা দেওয়ার দরকার নেই। আমি বলবো কেন, তুই বল না। শোনা যাচ্ছে? কানে ঢুকেছে কিছু? হ্যাঁ আমাকে দেখে সবসময় মুখ ঢাকার দরকার নেই। আপনিই তো বলেছেন আপনি আমার মুখ দেখতে চান না, আপনি আমারে ঘৃণা করেন। না না, আমি তোমাকে ঘৃণা করব কেন? আমি তো তোমাকে ঘৃণা করি না। আমি তো এর আগে অনেকবার তোমাকে বলেছি আমি তোমাকে ঘৃণা করি না। আমি তো আসলে তোমাকে। কি রে, থামলি কেন? না কিছু না, বললাম জ্বরটা মেপে আমাকে বলো কত হয়েছে। আচ্ছা বাবা, রাগ করছিস কেন? মাপতে বলছি। নে, জ্বরটা মাপ। আচ্ছা ঠিক আছে, আমি মাপতেছি, আপনি রাগ করবেন না। দাঁড়িয়ে আছিস কেন? বস না এখানে, বস। বসে বইয়ের গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দে না। কি বলছো? আমি ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দেব? কেন, না দেওয়ার কি আছে? আমি একটা মেয়ের মাথায় গায়ে হাত বুলিয়ে দেব? মেয়ে কি রে, ও তো তোর বউ। হ্যাঁ, না মানে বস। শূন্য খেলা ঘরে ধুলোতে কথা ওড়ে, চার দেওয়াল নিরাশায় মুখ লুকিয়ে কাঁদে, জীর্ণ অবসাদে অন্তহীন কুয়াশায়। জানি না কোথায় কি ভুল ছিল অন্তরালে, উত্তর কিছুতে মেলে না। যতদিন যায় ব্যথা জড়ায়। কিরে, জ্বর কত দেখলি? জানি না। একটু তো ছোঁয়াতেই বাঁধ ভেঙে গেল। কাঁদ, মুখ পুরি কাঁদ, বেশি করে কাঁদ। কিরে, কিছু বলবি? না
ওর জন্য ওষুধ নিয়ে এসেছি, ওষুধটা খাইয়ে দাও। জ্বর কত হলো? 102। আমি আমি কাল ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো, ওষুধটা খাইয়ে দাও। সোহেল, এই না তোমার চা। ও থ্যাংক ইউ। জানো তো, চাটা না আজকে আমি করেছি। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। পালকির তো জ্বর, ও কি করে চা বানাবে? বাবা, বউর যে জ্বর হয়েছে সে খবরটাও আছে দেখছি। খবরটা তো দিতে হচ্ছে ভাবিকে। এ প্রেম টিকলে হয়। শোনো, কি বাড়ির সবার জন্য কি চা বানানো হয়েছে? হ্যাঁ, পালকির জন্য হয়েছে? দরদ দেখে আর বাঁচি না। আশ্চর্য, পালকির জন্য কেউ চা করেনি? বাড়ির মানুষগুলো কি নিষ্ঠুর! মেয়েটা চা খাবে না আর আমি চা খাবো না? না, তা কি করে হয়? না না, এই চাটা ওকে খাওয়ানো ঠিক হবে না। ভেতরে ভেতরে কেউ আছেন? কে? আমি সোহেল। না না, আমি এখন চেঞ্জ করতেছি, আপনি এখন ঢুকবেন না। ও আচ্ছা। এখন আপনি আসতে পারেন। আমি ভেতরে আসবো না। তাহলে
চা। আপনি আমার জন্য চা বানিয়েছেন? হ্যাঁ, বানিয়ে আনলাম, খেয়ে দেখুন। তা কেমন হয়েছে? এমনি ঠিক আছে। আপনি বোধহয় চায়ে চিনি দেননি। চিনি দিইনি? ও, ভুল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তুমি 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আমি আসছি। কাপটা দাও। কি হলো? কাপটা দাও। আমি চিনি নিয়ে এসেছি, এই যে চিনি মিশিয়ে দিলাম। এবার আশা করি চাটা ভালোই হবে। নাও, এবার খাও। কি হলো? আপনি বোধহয় চায়ে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছেন। হ্যাঁ, লবণ দিয়ে দিয়েছি? কি বলছো কি তুমি? হ্যাঁ ভাবি, তোমার ছেলে চা বানিয়ে দিল বউকে, আর এখন চিনি নিয়ে গেল। এত বড় স্পর্ধা? ঠিক আছে, আমি কি একটু ভেতরে আসতে পারি? কেন? না, আমি একবার দেখতে চাচ্ছি ওই ঘোমটার ভেতরে তুমি আসলে কে। আপনি তো আমারে দেখেছেন। না না, আমার মনে হচ্ছে আমি তোমাকে দেখিনি। মা, একটা কাজের মেয়ের ঘরের সামনে এ বাড়ির ছেলে হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবে, এটা মানায় না সোহেল। যাও এখান থেকে, মা। যাও বলছি। না, আমি যাব না। সোহেল! মা, ওই মেয়ের মুখ যদি তুমি দেখো তাহলে আমার মরা মুখ দেখবে। যাও, যাও এখান থেকে। তোমাকে আমার ছেলে স্পর্শ করেছে, তুমি কি ভেবেছ? আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? না পালকি, এটা আমি হতে দেব না। তুমি ভুলে যেও না আমি ওকে পেটে ধরেছি। ওর সাথে আমার নারীর সম্পর্ক।